যারা যুগে 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 আলেমদেরকে জেলখানায় দেয়, যারা ফাঁসির কাছে দেয়, একটি মাত্র কারণ তারা আসলেই মুসলমানদেরকে তারা মনে প্রাণে ভালোবাসে। কিন্তু মার খাওয়ার কারণ, জেলে দেওয়ার কারণ, গুম করার কারণ, ফাঁসি দেওয়ার কারণ একটি মাত্র ক্ষমতার চেয়ার। ক্ষমতার চেয়ার কথা বলেন ঠিক না ঠিক? এই তো 2 মাস আগে যেই সংগঠনের নাম শুনলেই, একসাথে কথা বললেই হিরিম করে গ্রেপ্তার। কথা বল না কেন? এই সংগঠন হিরিম করে কি গেল ভাই, যেখানে সেখানে। আলহামদুলিল্লাহ বলুন। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক দলের বক্তাও নয়। যা হবে সবকিছু কোরআন থেকে। কথা বলেন ঠিক না ঠিক? রাজি আছেন তো? এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমি হুজুরি বুদ্ধে চলে যাই, এই কোরআনের কথা বলতে গিয়ে যদি সভাপতি বুদ্ধে চলে যায়, এই কোরআনের কথা বলতে গিয়ে যদি পরিণতির বুদ্ধে চলে যায়, তবুও কোরআনের এক বিন্দু পরিমাণ হক কথা ছাড়া যাবে না। কোরআনের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? বেশি গরম আলোচনা করা যাবে না। আসলে গরম আলোচনা করা এটা আসলে পরিবেশ না, কিন্তু দুঃখে কোথা গেলে বাইরে হচ্ছে। এই যে গেলবারের প্রোগ্রাম গুলার মাঝখানে আমরা যেখানে গিয়েছি, সেখানেই প্রত্যেক একটা না একটা প্রজ্ঞার মাঝখানে বাধার পরিস্থিতি যে কোনো বক্তা হয়েছে। যারাই বাধা দিয়েছে খোঁজ নিয়ে দেখেন, তারাই একটা দলের, হয় ছাত্রলীগ, হয় যুবলীগ, হয় আওয়ামী লীগ। আজকে তাকে দেখেন এই ডোমারের মেলা পাঙ্গার তাওহীদ জনতা প্রকাশ্যে মাহফিল করতেছে। কোথায় সেই প্রতাপ্তরা? আজকে তাফসীর মাহফিলে বাধা দিয়ে দেখেন এই মেলা পাঙ্গার মানুষেরা আপনার চামড়া ছিল লবণ লেগে দিবে। করবেন ঠিক না ঠিক? আজকে আপনাদের বাধা দেওয়ার মতো আজকে হিম্মত কারো নেই। আছে হিম্মত কারো নেই, আপনাদের বাধা দেওয়ার মতো হিম্মত কারো নেই। রাগ করতেছেন? সামনে হাজির আসেন। এই যে ভাই একটু দিতে হবে, তারপরে যাইতে হবে। ঠিক না ঠিক? কারণ আমার গেলবারের প্রোগ্রাম অনেক তারা বন্ধ করছে, নামের চেয়ারম্যান নাম দিয়া আমার প্রোগ্রাম অসংখ্য বন্ধ করে দিয়েছে, এবং আমাকে গুম করার জন্য প্ল্যান করেছিল, এবং দোয়ানি সাধুর বদলে আমাকে আটকাইছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাকে সেভ করেছে। এই যে অন্তর ব্যথা, অনেক ব্যথা নিয়ে আমি এখানে কথা গেলে বলতেছি সম্মানিত হাজিরিন। এই কোরআনের বিধানটা প্রতিষ্ঠা করতে গিয়ে, আচ্ছা বলেন তো, এই কোরআন আইনটা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রত্যেক নবী রাসূলের একটাই স্লোগান ছিল, একবারে কোরআন যার আইন চলবে তার। কথা ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অসংখ্য আলেম ওলামারা জীবন দিয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের ইমাম আজম আবু হানিফা জীবন দিয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আলী হাসান মুজাহিদ জীবন দিয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদী যাবত 13টা বছর জালিমের কারাগার থেকে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আজকেও ঢাকাশে এই মেলা বাঙ্গার তাওহীদ জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে যে কোনো দল থেকে আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ডাক আসে, আমরা কার কার রাজি আছি? 2 হাত তুলে আল্লাহ পাককে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ হাজিরিন, আসেন মেন আলোচনার দিকে চলে যাই। আজকের আলোচনা বিষয় হচ্ছে মুমিনের পুরস্কার। আমার আলোচনা বুঝতে হবে কিসের পুরস্কার, কথা বলতে হবে কিসের পুরস্কার? মুমিনের পুরস্কার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
এরে বান্দা, এই মেলাপাঙ্গাবাসী ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। ইমানদাররা ভালো করে শুনে নাও, যারা মুসলমান, যারা প্রকৃতপক্ষে ইমানদার, যারা মুমিন, তাদের ডাইরেক্ট সরাসরি অভিভাবক একমাত্র আমি আল্লাহ তাদের অভিভাবক হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এখানে ভালো করে বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন, যারা ইমানদার, যারা মুমিন, তাদের স্বয়ং অভিভাবক বলেন তো কে? ভাইরা আমার, বাপজিরা আমার, এই মুমিনদের পুরস্কার, অসংখ্য পুরস্কার রয়েছে, কিন্তু আমি কোরআন হাদিসটা ঘেটে ও বন্ধু, আমি হাদিসটা ঘেটে একটি মাত্র 3টা উত্তম পুরস্কার পেয়েছি, আরো পুরস্কার রয়েছে। আজকে আলোচনা করব মুমিনের 3টি পুরস্কার। যদি বুঝে থাকেন বলেন তো বাবাজিরা, কয়টি পুরস্কার? বন্ধু ভালো করে শুনে নেন, মুমিনের 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাকের বক্তব্য সূরা ইব্রাহিমের মাঝখানে 27 নম্বর আয়াতের মাঝখানে ডাক দিয়ে বলতেছে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। বাবাজিনা, এর বন্ধু, আল্লাহ পাকের বক্তব্য, এর বান্দা, তোমরা জানিসদের মুমিন দাবি করো, তোমাদের 1 নম্বর পুরস্কার, তোমরা যদি প্রকৃতপক্ষে ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত, যদি তোমরা প্রকৃতপক্ষে যে দুনিয়ার মাঝখানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনটা, বিধানটা যদি শাশ্বত বাণীতে বিশ্বাস করতে পারো, যদি মনে প্রাণে আঁকড়ে ধরতে পারো, যদি মনে প্রাণে হুকুমটা পালন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি তোমাদেরকে ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের দুনিয়ার মাঝখানে, শুধু দুনিয়া না গোটা পৃথিবীর মাঝখানে আমি তোমাদের হাতে রাজত্ব ক্ষমতা দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তোমাদেরকে দুনিয়া জমিনের মাঝখানে সুপ্রতিষ্ঠিত করবো। কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ভাইয়েরা, বাবাজিরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ বলতেছে, তোমরা যদি আমার কোরআনকে শাশ্বত বাণীতে মনে প্রাণে বিশ্বাস করতে পারো এবং তোমাদেরকে দুনিয়ার মাঝে সুপ্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ কোন। এখন এইখানে প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমন করে প্রতিষ্ঠিত করবে? ও হুজুর, কিভাবে আমাদের প্রতিষ্ঠিত করবে? এই যে কয়েকদিন আগে, অর্থাৎ এই যে কালকের দিন, সবাই খবরে শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কে হয়েছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আপনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মাঝখানে মুসলমানদের হাতে ক্ষমতা দিবে। বলো হুজুর, আমেরিকার মাঝখানে যে সরকার আসলো ডোনাল্ড ট্রাম্প, ওরা কট্টর ইহুদি, কট্টর মুসলমানদের বিরোধী। একটা ভালো করে শুনে নেন। এর বন্ধু, যদি গোটা দুনিয়ার মানুষের নাস্তিকবাদী হয়ে যায়, যদি গোটা দুনিয়ার মানুষের কাফের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আমাদেরকে বিজয় দিতে পারে কি পারে না? এরে বাবাজিরা, একটু কান লাগান, কখন বিজয় দিবে? আল্লাহ বলতেছে, যদি আমার এই যে কোরআনের বিধানটা তুমি আঁকড়ে ধরতে পারো, আমি তোমাকে দুনিয়ার মাঝখানে প্রতিষ্ঠিত দান করব। কখন দান করবে? তারপরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই যে ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ কখন প্রতিষ্ঠা করবে? যখন ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ যখন দুনিয়ার জালেমদেরকে
বিভ্রান্ত। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, দল্লা ইউদিল্লু, এই যে দল্লা অর্থ পথভ্রষ্ট করা। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ যখন জালেমদেরকে পথভ্রষ্ট করবে, জালেমদেরকে বিভ্রান্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই মুসলমানদের হাতে কিন্তু ক্ষমতা দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এখানে আয়াতটা একটা বুঝে নেই। এখানে আল্লাহ বলতেছে, বলে যখন জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদুল্লাহু যালিমিন, জালেমরা বিভ্রান্তিতে পড়বে যখন মুসলমানদের হাতে ক্ষমতা আসবে তখন। সুবহানাল্লাহ, কোন জোরে কোন সুবহানাল্লাহ। আবার রিপ্লাই করতেছি, ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ জালেমদেরকে বিভ্রান্ত করবে যখন মুসলমানদেরকে ক্ষমতা দিবে তখন। সুবহানাল্লাহ বলেন। আসেন একটু সামনে আগাই। জালেমদেরকে কেমন করে বিভ্রান্ত করে একটা চাক্ষুষ প্রমাণ দিয়ে দেই। খন্দকের যুদ্ধের মাঝখানে যদি বলে থাকেন বলেন তো ভাইরা কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধের মাঝখানে যুদ্ধ চলতেছে। ও বন্ধু, এমন সময় যুদ্ধ থামেও না, বাড়েও না, কমেও না। আল্লাহর নবীজি এমন সময় সাহাবাকরাম ডাক দিলেন, রে সাহাবাকরামরা ভালো করে শুনে নাও, সাহাবাকরাম ভালো করে শুনে নাও, আমরা এমন কোন আমল কি বাদ পড়েছে নাকি আমাদের দুনিয়ার জমিনের মাঝখানে? এমন কোন আমল আমরা বাদ পড়েছে নাকি এই জন্য আমাদের যুদ্ধ থামেও না, বাড়েও না, বিজয় আসেও না, কমেও না? সাহাবাকরাম বলো বলো। এমন সময় একজন সাহাবা বললো, ও নবীজি, এমন সময় মাঝখানে আমরা কয়েকদিন যাবত মনে হয় আমরা কয়েকজন সাহাবী মিসওয়াক করি না। কি করি না? কি করি না? আমরা কয়েকজন সাহাবী মিসওয়াক করি না। আমি বুঝাচ্ছি এইটা ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ জালেমদেরকে বিভ্রান্ত করবে যেদিন মুসলমানরা ক্ষমতা পাবে সেদিন। ওই সাহাবীরা কেন বলতেছে, হুজুর আমরা কয়েকদিন যাবত মিসওয়াক করি না। এমন সময় আল্লাহ নবী বললেন, বলে আজকে আসরের নামাজের আগ তোমরা মিসওয়াক করে নিবা। মিসওয়াক আরম্ভ হয়ে গেল। এমন সময় মিসওয়াক করার জন্য সাহাবা কেরামরা খেজুর গাছের ডাল কাটতেছে। যদি বলতেন বলেন তো কিসের ডাল? বন্ধুরে, সাহাবা কেরামরা খেজুরের গাছের ডাল কাটে, মিসওয়াক করার জন্য খেজুরের গাছের ডাল কাটতেছে। এমন সময় যুদ্ধের মাঝখান দিয়া ওই দিক দিয়া কাফেরদের গোষ্ঠীরা আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ হচ্ছে। ওই দিক দিয়া এই দিক দিয়ে মুসলমান সাহাবাকেরামরা খেজুরের ডাল কাটে, ওই দিক দিয়া কাফেররা দেখে। এই দিক দিয়ে মুসলমানরা এই দিক দিয়ে খেজুরের ডাল কাটে, ওই দিকে কাফেররা দেখে। কাফেরের নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান দেখতেছে, বলে মুসলমানরা খেজুরের ডাল কাটতেছে, কিন্তু আবু সুফিয়ান দেখতেছে, বলে মুসলমানরা শুধু খেজুরের ডাল না, মুসলমানরা গোটা খেজুরের গাছ দিয়া মিসওয়াক করতেছে। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো মুসলমানরা হাত দিছে কোথায়? ডালে। কোথায়? মুসলমান হাত দিছে ডালে, হাত দিয়ে মিসওয়াক করতেছে ডাল দিয়া। আর ওই দিক দিয়া কাফেররা দেখতেছে, বলে মুসলমানরা গোটা খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করতেছে। আবু সুফিয়ান মনে মনে ভাবে, হায় রে, মুসলমানরা এত বড় বড় প্যাট আর এত বড় বড় লম্বা, যদি গোটা খেজুরের গাছ যদি মুখে ঢুকাইতে পারে, আজকে যুদ্ধের সময় আমাদেরকে ওইখানে খেয়া ফেলাবে। না, তাহলে ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ জালেমদেরকে বিভ্রান্ত করবে যেদিন মুসলমানরা ক্ষমতা পাবে। দুনিয়ার মানুষ আবু সুফিয়ান বলতেছে, ভাই লিডার, যুদ্ধের মাঝখানে এখনই গাটি গুটি ছাড়ো, মাঠ ছাড়ো, মাঠ ফা করো। কেন? মুসলমান দেখছি এত বড় বড় দাঁত, গোটাল খেজুরের ভাঙ্গে, এখানে যুদ্ধ পাওয়া যাবে না। না, এটা ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিভ্রান্ত করবে যেদিন মুসলমানরা ক্ষমতা পাবে সেদিন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধু আমার, আরো বিভ্রান্ত আছে, এগুলো বললাম না। এই যে আরেকটা বিভ্রান্ত দেখেন, 17 বছর যাবত জামাত বিএনপি আওয়ামী লীগ সরকার কোনো কিছুই করতে পারে নাই, কিন্তু এই যে সামান্য ছাত্রক দিয়ে একটা নোরা দিয়া বলেন তো নামে দিয়েছে কে? কথা কন। তাহলে ওই যে তিনি বলছিল, বলে ওপেনিং একবারে ব্রাশ ফায়ার মারি দাও, কিন্তু সেনাবাহিনী মানছে? ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ জালেমদেরকে বিভ্রান্ত করবে যেদিন মুসলমানরা ক্ষমতা পাবে সেদিন। বন্ধুরে,
একটু ভালো করে কান লাগান। মুসলমানদের 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। বন্ধু, মুসলমানদের 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাকের বক্তব্যের দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদেরকে গোটা দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে গোটা দুনিয়ার মানুষ তাদেরকে মনে প্রাণে ভালোবাসবে। কারণ সুবহানাল্লাহ। এখন এইখানে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন? বলে যারা ঈমান আনে তাদেরকে ভালোবাসবে, যারা নেক আমল করে তাদেরকে ভালোবাসবে। ও হুজুর, আমরা দেখতেছি বলে আফগানিস্তান মুসলমান বাড়ি খেলে মার খেলে 20 বছর, ওই যে মার খায়, ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, বাংলাদেশের মাঝখানে মুসলমান মার খায়। ও হুজুর, যুগে 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 মুসলমানরা মার খেয়ে আসতেছে, এই যে বাংলাদেশের মাঝখানে মুসলমান মার খেয়ে আসতেছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে যারা ঈমানদার, যারা নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য তাদেরকে গোটা দুনিয়ার মানুষ ভালোবাসবে। কিন্তু এখন তো মুসলমানদেরকে ভালোবাসে না, মুসলমানদেরকে পাইলে মানুষ মাঝে মাঝে বাস দেয়, ঠিক না বেঠিক? কি দেয় ভাই? বিশ্বাস করেন তারা রাখতেওয়ালা বাস দেয় মুসলমানদেরকে, কিন্তু আল্লাহ বলতেছে বলে মুসলমানদেরকে সকল ভালোবাসবে। এটা কেমন হয়ে গেল? আল্লাহ বলতে ভালোবাসবে কিন্তু মানুষ বাস দেয়। এটা একটু গবেষণামূলক আলোচনা শুনেন, কেন বাস দেয়, কেন মুসলমান মার খায়, কেন মুসলমান যুগে যুগে মার খায়, কেন মুসলমান যুগে যুগে ফাঁসির কাছে যায়, কেন জেলে যায়? এইটা একটা কারণ আছে, কারণটা একটু বুঝে নেন। আবু জেহেল আর আবু লাহাব একদিন গল্প করতেছে, গল্প করার সময় ওই দিক দিয়া আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছে। 2 জন ব্যক্তির গল্প শুনতেছে, আবু জেহেল আর আবু লাহাব। যারা ইসলামের ইতিহাস জানেন তারা বলতে পারবেন 2 জন লোক গল্প করতেছে। এই দিক দিয়ে আবু যার গিফারি লক্ষ্য করতেছে, বলে আজকে তারা কি গল্প করে আজকে আমি শুনেই যাব। সুবহানাল্লাহ বলেন না? আবু সুফিয়ান দলের মাঝখানে কান লাগিয়ে দিছে। 2 নেতার বক্তব্য গল্প স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হইতে আবু লাহাব হুট করে আবু জেহেল বলতেছে, লিডার আপনাকে একটা প্রশ্ন করতে চাই মন থেকে, আপনি মন থেকে উত্তর দেবেন। কেবল বলো। আচ্ছা আপনি বলেন তো, আপনাকে মন থেকে একটা কথা বলেন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আপনি দুনিয়া কাকে বেশি ভালোবাসেন মন থেকে বলেন তো। এইবার আবু জাহেল ডাক দিয়ে কয়, আরে আবু লাহাব, আমি কাকে ভালোবাসি, আমি যদি এই বক্তব্যটা এখনো দিয়ে দেই তাহলে তুমি মন খারাপ করবা। বলেন মন খারাপ করবো না, কাকে বেশি ভালোবাসেন? এইবার আবু জাহেল ডাক দিয়ে কয়, আরে আবু লাহাব, আমি দুনিয়ার মাঝখানে যাকে বেশি ভালোবাসি সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তের মাঝখানে আবু জেহেল যখন বলছে বলে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ভালোবাসি, এবার আবু লাহাব খপ করে হাত ধরছে, বলে লিডার কি কন? বলে আপনি এই মুহূর্তে বললেন আমি মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু দিনের বেলায় আপনি মুহাম্মদের বিরুদ্ধে মিছিল মিটিং করেন, আপনি তার বিরুদ্ধে আপনি মানুষ উস্কিয়ে দেন, আপনি গোবর দিয়ে ঢেলান, আপনি বলেন জাদুকর, আপনি বলেন রাজাকার। আমাদেরকে 17 বছর যাবত নাম দিয়েছে রাজাকার, নাম দিয়েছিল জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু আমার, আবু লাহাব যখন খপ করে হাতটা ধরে ফেলেছে, বলতেছে বল লিডার আপনি দিনের বেলায় মুহাম্মদের বিরুদ্ধে মিছিল মিটিং করেন,
আর আপনি রাতের বেলা আমাকে বলতেছেন বলে আমি মোহাম্মদকে সবচেয়ে ভালোবাসি। এবার আবু জাহেল ডাক দিয়ে কয় আবু লাহাব, শুধু মোহাম্মদকে ভালোবাসি না, মোহাম্মদের যতগুলা সাহাবা কেরাম আছে, যতগুলা সাহাবী আছে, আমি সবাইকে মনে প্রাণে ভালোবাসি। গান সুবহানাল্লাহ। সুতরাং এইখান থেকে পরিষ্কারের বোঝা যায়, যারা যুগে 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 আলেমদেরকে জেলখানায় দেয়, যারা ফাঁসির কাছে যায়, একটি মাত্র কারণ, তারা আসলেই মুসলমানদেরকে তারা মনে প্রাণে ভালোবাসে। কিন্তু মার খাওয়ার কারণ, জেলে দেওয়ার কারণ, গুম করার কারণ, ফাঁসি দেওয়ার কারণ একটি মাত্র, ক্ষমতার চেয়ার। ক্ষমতার চেয়ার কথা বলেন ঠিক নেবে ঠিক? একটি মাত্র ক্ষমতার চেয়ার। আজকে আমি হুজুর ক্ষমতায় আছি, এখন গিয়ে আছি, বিশ্বাস করেন। আমি যদি চেয়ার না ছেড়ে এখানে আমাকে কেউ নামাইতে পারবে না, এইটা আমার ক্ষমতা, ঠিক না ঠিক? এই একটি মাত্র কারণ, শুধুমাত্র ক্ষমতার জন্য আমরা ইসলামের বিপক্ষে যাই, মানুষের বিপক্ষে যাই এবং আলেম ওলামার বিপক্ষে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, মুসলমানদের 3 নম্বর পুরস্কার, এর বান্দা আল্লাহ পাকের বক্তব্যে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও। মুসলমানদের 3 নম্বর পুরস্কার, মুসলমানদের 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোটা শরীরের নিয়ামত দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, একটু কান লাগান, একটু ভালো করে দেখেন তো, একটু কান লাগান তো, একটু মনে প্রাণে কান লাগান তো। আল্লাহ পাকের বক্তব্যের বান্দা, আমি তোমাকে গোটা শরীরটা নিয়ামত দান করেছি। এর বান্দা তোমাকে কেমন নিয়ামত দান করেছে তুমি কি জানো? এর বান্দা একটু তাকিয়ে দেখো, একটু শোতার সময় একটু তাকিয়ে দেখো, একটু তুমি খেয়াল করে দেখো। এর বান্দা, আমি তোমাকে 2টা কান দান করে দিয়েছি। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনার আমার 2টা কান দান করে দিয়েছেন কে? আরে বাবাজিরা, একটু ভালো করে কান লাগান। আল্লাহ পাকের বক্তব্যের বান্দা, আমি তোমাকে 2টা কান দান করে দিয়েছি। এই কান কেমন দান করো জানো? আল্লাহ পাকের বক্তব্য, এই কানের মাঝখানে বিজ্ঞানীরা প্রমাণ করেছে কানের মাঝখানে 2 কোটি যন্ত্র রয়েছে। কান সুবহানাল্লাহ। এখন বলেন তো যন্ত্র কয় কোটি? জোরে বলেন। 2 কোটি যন্ত্র রয়েছে রে বাবাজিরা, কানের মাঝখানে 2 কোটি যন্ত্র রয়েছে। এখন মনে করেন যারা আপনি মনে করেন আপনি একজন ডাকতেছেন, কথা বলতেছেন, ডাক দেয় কথা বলছে, আপনার ডাকের কিন্তু ভয়েস আলাদা। আপনার বন্ধু আপনার ডাক দেয়, আপনার বন্ধুর কিন্তু ভয়েস আলাদা, ঠিক না? আমি কথা বলতেছি, আমার ভয়েসটা আলাদা, কান দিয়ে আলাদা শুনতে পারতেছি। সভাপতি সাহেব কথা বলে, সভাপতির ভয়েসটা আলাদা, কান দিয়ে আলাদা আমিও শুনতে পারতেছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে, যারা অন্ধ একটু কান লাগান তো, যারা অন্ধ, আচ্ছা বলেন তো যারা জন্মসূত্রে অন্ধ, ওরা কোনোদিন তাদের বাপ মাকে দেখতে পারে নাই, আচ্ছা বলেন তো অন্ধ তাদের আব্বা আম্মাকে চিনতে পারে কি পারে না? পারে। এখন খপ করে একদিন যদি ওই অন্ধ ব্যক্তির যদি খালা একদিন এসে বলে, যদি মামি একদিন এসে বলে বাবা আমি তোমার আম্মা, বলেন তো অন্ধ বিশ্বাস করবে? কেন? অন্ধ তো দেখে নাই। এর মানে বোঝা যায় অন্ধ তো অন্ধ দেখতেছে কান দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই যে বলেন তো, এই যে এত সুন্দর কান, এত সুন্দর নিয়ামত দান করেছেন কে? আল্লাহ পাকের ভক্তের বান্দা, আর একটু আগাও। আমি তোমাকে একটা মাথা দান করে দিয়েছি। এর বান্দা, তোমাকে একটা মাথা দান করে দিয়েছি। কেমন মাথা জানো? বিজ্ঞানীরা প্রমাণ করেছে মাথার মাঝখানে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে মাথার মাঝখানে একটা মগজ রয়েছে। মগজের মাঝখানে একটা গোস্ত না, চর্বিও না। বিজ্ঞানীরা প্রমাণ করেছে একটা গোল একটা গোস্তর মতো রয়েছে। ওই গোস্ত না, চর্বিও না। বিজ্ঞানীদের প্রশ্ন করা হলো এটা কি? বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে এমন একটা জিনিস, এই জিনিসটার মধ্যে শুধু তার আর তার। শুনুন, বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলেন তো
মানুষের মাথার মাঝখানে কতগুলা তার রয়েছে? বিজ্ঞানীরা জবাব দেয়, বলে গোটা দুনিয়াটা ইলেকট্রিসিটি করতে, গোটা পৃথিবী ইলেকট্রিসিটি করতে যতগুলা তার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা তার বান্দার মাথার মাঝখানে দিয়ে দিয়েছে। গান সুবহানাল্লাহ। এই যে একটু কান লাগান, আমাদের মাথার মাঝখানে ঢাকার তার আছে, আমাদের চিন্তা কিন্তু ঢাকার চিন্তা ঢুকে, ঠিক না ভাই? ঠিক। আমাদের মাথার মাঝখানে এই আমেরিকার তার আছে, এই আমেরিকার কথা চিন্তা করতে পারি। আমাদের মাথার মাঝখানে দুবার তার আছে, দুবার কথা চিন্তা করতে পারি। আমরা যারা বিএনপি করি, মাথার মাঝখানে খালেদা জিয়ার তার রয়েছে, খালেদা জিয়ার কথা স্মরণ হয়ে যায়। আমরা যারা জামাত করি, মাথার মাঝখানে এই যে ডাক্তার শফিকুর রহমানের তার আছে, তার কথা স্মরণ হয়ে যায়। আমরা যারা মনে করেন জাতীয় পার্টি করি, ওনাদের কথা স্মরণ হয়ে যায়। যারা যেই পার্টি করি, তার কথা স্মরণ হয়ে যায়। বলেন তো, এই যে সুন্দর একটা মাথা দিয়েছে, বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই? এরে বান্দা, আল্লাহ মাথা দিল কোরআন হাদিসটা গবেষণা করার জন্য। আরে বান্দা মাথাটা পেয়া, আরে বান্দা খুঁজে, বলে কোন মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায়, কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে কয়েকদিন আগে ভাই, বিশ্বাস করেন, মাথার মাঝখানে মানে চুলও নাই, খালি মনে করেন টাকলা, চট্টগ্রাম এয়ারপোর্ট। তারা মনে করেন টেলিভিশনে গিয়ে রাত 10টার পর দেখবেন, বলে অমুক মাদ্রাসা জঙ্গি, জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখেন ওদের ছেলে পেলে জঙ্গি। কথা হয় না? ওরা মনে করেন কোথায় কোথায় জঙ্গি, কোথায় কোথায় জঙ্গি। আচ্ছা বলেন তো, যেই মাথা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আরে বান্দা, আল্লাহ বলতেছে, বান্দা তোমাকে আমি, এই যে তোমাকে আমি একটা চক্ষু দান করে দিয়েছি, এই চক্ষুর মাঝখানে দিনে বিল উঠে 1800 টাকা। সুবহানাল্লাহ করবেন না? আচ্ছা বলেন তো, এই যে আমরা যদি, আল্লাহ যদি বিল নেয়, আমরা কি বিল দিতে পারবো? আল্লাহ চক্ষু দান করে দিয়েছেন, সুন্দর একটা চক্ষু নিয়ামত দান করে দিয়েছেন। বলে বান্দা, তুমি কোরআন হাদিস পড়ো, তুমি গবেষণা করো, তুমি কোরআন হাদিস পড়ো। আর এই বান্দা চক্ষু পিয়া দেখে গার্লস স্কুলে মেয়েদের সামন দিয়ে হাঁটে, ওই হাঁটার পর দেখে ইতিমের মতো বসে থাকে পাও কিনা, এদিক দিয়ে মেয়ে স্কুল ছুটি হয়, আর ওই যে যুবক, ওই যে যুবতীর পিছে 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 ঘুরে, আসে না নাই? আল্লাহ চক্ষু দিল গবেষণা করার জন্য, কোরআন হাদিস দেখার জন্য। অসংখ্য বান্দা মানুষের পরকিয়া করে, এইরকম করে মানুষের মনে করেন এই দিক দিয়ে বিবিকি দেখে, এইরকম। বলেন তো, এইরকম অবঝাড়া যুবক, এইরকম অবঝাড়া যুবক আছে না নাই? শুধু যুবক কেন ভাই, এখনকার মেয়েরাও তো এইরকম। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করে দিয়েছে আমাদেরকে গবেষণা করার জন্য, কোরআন হাদিস দেখার জন্য। বর্তমান যুবক যুবতীরা চক্ষু দিয়া কোরআন দেখে না, মানুষের মেয়েকে দেখে। আর এদিকে মার্কেট যাইবেন, আপনার বউ, আপনার যদি বউ আপনার মার্কেট করে দিবেন, আপনার বউ কবে বলে আপনি যান, আমি একাই মার্কেট যাচ্ছি, মার্কেট যাইবে সাজ দিয়া, আছে না নাই? হ্যাঁ, আপনি সারাটা দিন কষ্ট করেন ভাই, আপনার জন্য একটু যদি স্বাস্থ্য বেড় ভিন্ন ছিল, সাজা সাজি নাই। যখন কয়েন বলে মার্কেট যাব, ওর সাজন দেখে কায় মার্কেটের মাঝখানে এমন সাজে, এই যে ভুরু ফুলেন, এরোপ্লেন, এর নিচে নামলাম না, আরো অনেক কিছু আছে। মার্কেট গিয়া কঠিন শ্বাস, আরে দোকানদাররা শ্বাস দেখে টিটকারি করে, আছে না নাই? বর্তমানে এই জামানা, ছেলে মেয়েদের এই জামানা। পা ধরে বলতেছি যে যুবক, তুমি গুনাহ করেছো। তুই প্রত্যেক দিন রাতের বেলা, তুমি যুবক, তুমি হেডফোন লাগিয়ে তুমি রাতের বেলায় গান শুনো যুবক। এর যুবক, তোমার পা ধরে বল যুবক, তুমি একটু ভেবে দেখো, তুমি রাতের বেলা একটু কান লাগিয়ে হেডফোন লাগিয়ে তুমি গান শুনতেছ, একটু ভেবে দেখো, তখন ওই প্রতি মুহূর্তের মাঝখানে মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে গেল, জানটা কবজ করে নিয়ে গেল। যুবক, একটু কি তোমার কবরের ভয় হয় না? একটু কি তোমার চিন্তা হয় না? আপনি চিন্তা করে দেখেন, বলে আপনি এসে উলঙ্গ ছবি দেখতেছেন, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছেন, প্রতি মুহূর্তের মাঝখানে আপনাকে
আজরাইল এসে আপনার গ্রেপ্তার করে ফেললো, পাকড়াও করে ফেললো, একটু ভাবেন তো তখন আপনার যদি মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু কেমন হয়ে যাবে? আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে বান্দা আমার রহমতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি, নিশ্চয় আমি ক্ষমাশীল, নিশ্চয় আমি দয়ালু, নিশ্চয় আমি ক্ষমা করতে ভালোবাসি। ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয় আমি অসীম ক্ষমাশীল, অসীম দয়ালু। এর যুবক, তোমাকে আবেদন জানাবো, তুবি আল্লাহি তাওবাতান নাসুহা, আসো তুই প্রতি মুহূর্তের মাঝখানে তওবা করে ফেলো। যদি তুই তওবা করতে পারো, আজকে তোমার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক, যদি সঠিকভাবে একনিষ্ঠভাবে তওবা করতে বলো, আজকে তোমার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে কারণ সুবহানাল্লাহ। কবুল করার পর জীবনে যত পাপ ছিল ওই পাপগুলা আপনার সমস্ত একবার পাপগুলা সবে হয়ে যাবে কারণ সুবহানাল্লাহ।